সকল সাধুগুরু বৈষ্ণব সকলের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। সবাই ভালো থাকবেন, ভালো আছেন নিশ্চিতভাবে। আর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য, আমাদের কারুর না কারোর জন্য নিশ্চিতভাবে একটা করে দুঃসংবাদ আসে। কারণ এই 700 কোটি মানুষ আমরা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, মানে আপাতত আমি যা জানি, তার ভারতবর্ষেই প্রায় 140 কোটি মানুষ। তো প্রত্যেক মুহূর্তে কেউ না কেউ এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। হতে পারে শিশু, হতে পারে মধ্যবয়স্ক, বয়স্কা, হতে পারে বৃদ্ধ, বৃদ্ধা। তো কাজেই যারা চলে যাচ্ছে এই পৃথিবীর থেকে, তারা অনেকেই এই পৃথিবীর অনেক কিছু দেখতে পেরেছে, অনেকেই অনেক কিছু দেখতে পারেনি। তাদের জন্য কষ্ট হয়, তাদের জন্য আমি নীরবতা পালন করছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তাদের আত্মার ঊর্ধ্বগতি হোক, আবার যেন তারা এই পৃথিবীতে মানুষরূপে আসতে পারে এবং তারা যেন তাদের যে ভাবনা চিন্তা ছিল সেই চিন্তা আরও বেশি প্রসারিত করে সমাজের লক্ষ্যে, সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে তারা কাজ করতে পারেন। তো আমার একটা জিনিস খারাপ লেগেছে, সেদিনও বলেছি যে কীর্তন হয়, কীর্তন যাই দেখি, এটা আমাদের সনাতনী সংস্কৃতি ভালো, এবং আমাদের এই সংস্কৃতি যে ভাবধারা, এই ভাবধারাকে কিন্তু আজকে যে পশ্চিমী দেশগুলো রয়েছে তারা কিন্তু আমাদেরকে কাজে লাগিয়ে তারা সুস্থ থাকবার চেষ্টা করছে। কারণ সনাতনী সংস্কৃতি এমন কিছু নিগূঢ় রহস্য, নিগূঢ় তত্ত্ব রয়েছে যা আমি জানি না, হয়তো আপনারা জানেন, জানতে পারেন। তো যা মানুষকে বাঁচার অক্সিজেন দিয়ে থাকে, যা মানুষকে সুস্থভাবে পৃথিবীতে চলতে শেখায়। আর সুস্থ সংস্কৃতি এটা একমাত্র সনাতনী সংস্কৃতি। সুস্থ চিন্তাধারা একমাত্র সনাতনী চিন্তাধারা। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, আপনি একদম নিবিড়ভাবে, গভীরভাবে, মনোযোগ সহকারে, চিন্তাশীল হয়ে আপনি দেখুন যে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে বিশ্বাসে আমরা বড় হচ্ছি, বড় হয়েছি, আমাদের পূর্বপুরুষরা বড় হয়েছেন, সেই সংস্কৃতি, সেই ভাবধারা, সেটাকে আমরা যারা পথ পাথেয় করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখুন আজকে মহানাম ভগবানের শ্রীকৃষ্ণ, সেই কৃষ্ণ নাম আজকে সেই পাশ্চাত্য দেশ থেকে, ইস্কন মায়াপুর থেকে শুরু করে সমগ্র বিশ্বে কিন্তু ছড়িয়ে পড়ছে। মানে সেটাই যে একটা আনন্দ, সেই আনন্দ যারা পেয়েছে তারা ভুলতে পারবে না, তারা ভুলতে পারবে না। মানে সেটার মধ্যে কী মধু আছে, কী রস আছে, সেটাই যারা ডুবে গেছে তারা জানে। আপনি কোনো নেশায় পড়েছেন, সেই নেশাটাই আমি পড়িনি, তাহলে তো আমি বুঝতে পারবো না। আপনি বুঝতে পারবেন সেই নেশাটা কতটা ভালো, কতটা খারাপ, কতটা উপকারী, কতটা অনুপকারী, তাই না? আর আমি যে নেশায় পড়েছি সেটা আমি বুঝতে পারবো। তো সেই রকম কৃষ্ণ প্রেমের নেশায় যারা পড়েছেন তারাই বুঝতে পারবেন তার নিগূঢ় রহস্য কী, গূঢ় রহস্য কী, সেটাই কত আনন্দ, কত প্রেম, কত মনের শান্তি, বাসনা, সমস্ত কিছু। সেখান থেকে কী শিখবেন আপনি? এই যে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা 18 অধ্যায়, কি নেই এই বহির্বিশ্বে বলুন আর সারা বিশ্বে বলুন, এই ভূখণ্ডে বলুন আর এই জলখণ্ডে বলুন, আকাশ পাতাল, কোথায় কোথায় বলবেন কি নেই গীতার মধ্যে? অথচ আমরা গীতাকে রিডিং পড়ে যাই, তার মানে বুঝি না, অর্থ বুঝি না, বা দু একটা যাও বুঝি নিজের মতো করে হয়তো তৈরি করে নিচ্ছি। ফলে আমরা সেখান থেকে রস আস্বাদন করতে পারছি না, আর আমাদের সেটা জীবনে কাজে লাগাতে পারছি না।
যারা গীতাকে গীতস্থ করেছে, জ্ঞানস্থ করেছে, যারা শ্রীমদ্ ভগবদ্ গীতা সেটাকে নিজের মধ্যে আত্মস্থ করতে পেরেছে, তাদের পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই আসে। আর শান্তি তো একা আনা যায় না। পরিবারের সবাই মিলে যদি শান্তি না আনে তাহলে কি করে একটা পরিবারে শান্তি হবে? হ্যাঁ, শান্তি নিজের মনে আসে, কিন্তু বাড়িতে যাওয়ার পর যদি অশান্তি দিয়ে দেয় তাহলে পরে কি করে শান্তি হবে? তাহলে তাকে গমন করতে হবে। তো যাই হোক, সমাজ ব্যবস্থাটা খুব কঠিন, কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আমাদের এভাবেই চলতে হবে, আর তার মধ্য দিয়েই আমাদের নিজেকে সুস্থ রাখতে হবে। সুস্থ রাখার একমাত্র পথ আমি মনে করি নিরামিষ খাবার, স্বল্পাহার, টাইমলি টাইম ঘুম, প্রাণায়াম, যোগব্যায়াম, নিজের শরীরচর্চা, আধ্যাত্মিক চিন্তাভাবনা এবং সবশেষে ধ্যান। আর মানসিক প্রশান্তির জন্য, প্রশস্তির জন্য, প্রশান্তির জন্য, মানসিক শান্তির জন্য শুভ কাজ, মানে ভালো কাজ সকাল থেকেই প্রত্যেক মানুষের জন্য মঙ্গল কামনা করা, প্রত্যেক মানুষের যাতে মঙ্গল সাধিত হবে, সাধন হবে তার ব্যবস্থা করা, যতটা সম্ভব যেভাবে পারবেন মানুষের পাশে গিয়ে সকাল থেকে দাঁড়াবার চেষ্টা করুন। সবসময় যে টাকা দিয়ে দাঁড়াতে হবে এমনটি নয়, সবার কাছে টাকা নাও থাকতে পারে। আপনি দেহ দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, তাকে সাহস দিয়ে বিভিন্নভাবে মানুষকে সাহায্য করা যায়, প্রাণীকুলকে সাহায্য করা যায়। আমরা কি করি? আজকাল আমাদের বাজে বাজে নেশা হয়েছে, তাই না? তারপরে গাছ কেটে ফেলতেছি, সমাজের অবক্ষয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এটাও মানসিক চাপের একটা কারণ হতে পারে। যাই হোক, এগুলো সব কিছু আমাদের যারা উচ্চপদস্থ জায়গায় রয়েছেন, যাদের দ্বারা আমরা বা আমাদের সমাজ ব্যবস্থা পরিচালিত হচ্ছে, তাদের আরও সুস্থভাবে পদক্ষেপ নিতে হবে এবং আমরা যাতে ভালোভাবে বাঁচতে পারি তাদের কাছে আমরা সাহায্য প্রার্থী, আশা প্রার্থী যে তারা আমাদেরকে আরও ভালো রাখার চেষ্টা করবেন এবং আগামী দিনগুলো প্রত্যেকের জন্য ভালো হবে।